কাজের ব্যস্ততার মাঝেও সহকর্মীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে দৈনিক জাতীয় অর্থনীতি পরিবার। রোববার সন্ধ্যায় পত্রিকাটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত ফল উৎসব, যেখানে নিউজ রুম পরিণত হয় এক আনন্দঘন মিলন মেলায়। কর্পোরেট অফিসগুলোতে আসলে এরকম আয়োজন খুবই বেশি বেশি দরকার। আর আমি মনে করি যে মানে সবার মধ্যে একটা বন্ডিং, কাজের ফাঁকে একটা উৎসবের আমেজ, এগুলো করতে হবে। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে। এটা এর আগে আমি কোনো নিউজ পোর্টালে বা কোনো জায়গায় পাইনি। আমি যত অফিসে জব করেছি, আমাদের সম্পাদক মহাশয়কে আমি ধন্যবাদ দিব এত সুন্দর একটা আয়োজন করার জন্য। রং বেরঙের মৌসুমী ফল, হাসি, আনন্দ আর সহকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জাতীয় অর্থনীতি কার্যালয়। এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত ফল উৎসবে অংশগ্রহণ করেন পত্রিকার সকল সংবাদকর্মীরা। কর্মব্যস্ত সংবাদকর্মীরা কিছু সময়ের জন্য ভুলে যান নিউজের চাপ, ডেডলাইনের ব্যস্ততা আর দৈনন্দিন কর্মজীবনের ক্লান্তি। আমরা চাই যত ধরনের উৎসব আছে আমরা আমাদের অফিসে পালন করুক, আমাদের ভিতরে উদ্দীপনাটা আরো বেশি হোক। আমরা চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকে। এগুলো হচ্ছে কর্মীদেরকে উৎসাহিত করা। যে কোনো অফিসে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক বা যে কোনো ছোটোখাটো মিলন মেলা হোক বা যেভাবেই হোক, এটা যদি করা হয় তাহলে হচ্ছে কর্মীদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়, আগ্রহটাকে বাড়িয়ে দেয়, কাজের প্রতি গতিটাকে বাড়িয়ে দেয়। আমি আশা করবো যে এই ধারা এই 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 মানে ছোট ছোট অনুষ্ঠানগুলি করার যে ধারাটা, এটা যেন অব্যাহত থাকে। আম, কাঁঠাল, লিচু, আনারস সহ নানা মৌসুমী ফলের সমারোহে আয়োজিত এই উৎসব শুধু খাবারের আয়োজন ছিল না, ছিল পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতার এক অনন্য প্রকাশ। ফল উৎসবকে ঘিরে সহকর্মীদের মধ্যে দেখা যায় উৎসবের আমেজ। একে অপরের সঙ্গে গল্প, আড্ডা আর স্মৃতিচারণে নিউজরুম যেন পরিণত হয় এক মিলন মেলায়। কেউ কেউ তুলছেন ছবি, করছেন বাহারি ফলের ভিডিও। খুবই ভালো লাগছে। জাতীয় অর্থনীতি বিজনেস পত্রিকা প্রথমবারের মধ্যে আমরা ফল উৎসব আয়োজন করতেছি, যাতে আমাদের কর্মীরা, আমাদের যারা আমরা সহকর্মী আছি, সবাই যেন উজ্জীবিত হয়। ফলের সঙ্গে আমাদের আসলে ঋতু বৈচিত্র্যের একটা সম্পর্ক আছে। যেমন জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধু মাস। হ্যাঁ, এই সময়টাতে হচ্ছে যে নানা ধরনের ফল আসে। এখন যদিও আষাঢ় মাস চলে, কিন্তু ফলের যে এটা সমাহার, হ্যাঁ, আমাদের বাংলার যে ঋতু বৈচিত্র্য এর সঙ্গে যে একটা ফ্রুটসের একটা যে রিলেশন, এটা আমরা মনে করিয়ে দেওয়ার জন্য এবং এটা একটা উৎসব মুখর পরিবেশে আমরা ফল উৎসবটা এবার করছি এখানে। এতে আমাদের অফিসের কর্মীদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, এই উদ্দেশ্যে মূলত উৎসবটা করা। অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে, পাশাপাশি কর্মপরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত ও ইতিবাচক। তাদের মতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের মিলনমুখী আয়োজন একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বন্ধনকে আরও শক্তিশালী করে। এটার অনুভূতি তো প্রকাশ করা যাবে না। ফল উৎসব হচ্ছে, সিজনাল ফলের উৎসব হচ্ছে, সবাই এটা তো আলাদা একটা আনন্দ। সবাই একসাথে ফল টল খাবো, এই সবাই উৎসব আয়োজন করছে। ম্যাক্সিমাম জায়গায় এই সিজনাল ফলের একটা উৎসব হয় আপনার বিভিন্ন মিডিয়া হাউস, বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় তো মেলাও হচ্ছে। তো এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যই আসলে আমরাও জাতীয় অর্থনীতিতে আমাদের সম্পাদক ইসমাইল আলীর উদ্যোগে, একান্তই তার ব্যক্তিগত উদ্যোগে আজকে ফল উৎসবটার এটা আয়োজন করছে। সে পরিশ্রম আমরা করছি, সে আর কি উদ্যোগটা নিছে আর কি। আজকে জাতীয় অর্থনীতির প্রথম ফল উৎসব, তা আমরা সবাই আনন্দ উৎসবের মধ্যে এটা পালন করতেছি এবং এটা আমাদের জন্য একটা গেট টুগেদার হওয়ার একটা উৎসবে পরিণত হয়েছে। কারণ অনেকে আছে বাইরে কাজ করে, যারা সবসময় অফিসে থাকতে পারে না, তারা সবাই আজকে এসেছে এবং আমাদের খুব ভালো লাগতেছে। তা আমরা আশা করি ভবিষ্যতে এই উৎসবটা আরো বড় করে করার এবং সবাই আরো ভালোভাবে পার্টিসিপেট করতে পারে, সেই চেষ্টা করব আমরা। আয়োজকরা জানান, কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতেই এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। ফল উৎসব আসলে সব কর্মীদের আনন্দ উৎসবের জন্যই করা, অফিস থেকে আয়োজন করা হয়েছে, সবাই যাতে একসাথে হয়, গেট টুগেদার করে এবং এই ফলের মৌসুমটা একসাথে সবাই উপভোগ করে। এই জন্যই আমরা চাচ্ছি এটা প্রতি বছরই জাতীয় অর্থনীতি শুধু ফল উৎসব না, আগামীতে আরও অন্যান্য উৎসব আমরা করব এবং সবাই একসাথে আমরা আনন্দ উদযাপন করব। ফলের মিষ্টি স্বাদের সঙ্গে আন্তরিকতা আর সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার ফল উৎসব হয়ে ওঠে এক ব্যতিক্রমী মিলন মেলা, যা কর্মব্যস্ত জীবনে এনে দেয় স্বস্তি, আনন্দ এবং নতুন উদ্যম।